পহেলা বৈশাখ মানেই পান্তা ভাত সাথে ইলিশ মাছ, আর সেটা যে খাইতেছি তার একটা ছবি তুলে সর্বপ্রথম কাজ ফেসবুকে পোস্ট করা, আর দ্বিতীয় কাজ শাড়ি পরে মেলায় ঘুরতে যাওয়া। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। আমি দুপুরে খাইছি গরুর মাংস দিয়ে ভাত, আর এখন আমি একটা বোরখা পরে বের হইছি মেলায় ঘোরার জন্য। অবশ্য মেলায় না, আমি মেলায় যাইনি, মেলা আমার ভালো লাগে না, কারণ এত বেশি জ্যাম থাকে, কিছু দেখতেও পাই না কিনতেও পাই না। আমি র্যান্ডমলি একটু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু সেখানেও এত জ্যাম। আমি যদি জানতাম যে এখানেও জ্যাম, তাহলে আমি এই মেলার 3 দিনে বেরই হইতাম না। পয়লা বৈশাখ মানেই এখন বর্তমানে যেটা মনে হয় যে একটা মোবাইল সাংবাদিক আসবে, মোবাইলের পাশাটা মুখের কাছে ধরে জিজ্ঞেস করবে বাংলা এখন কততম নববর্ষ। আসলে আমিও তো এটা জানি না। যাই হোক, আমার সামনে ওই রকম সাংবাদিক আসবেও না, আর আমি তাদের সামনে পড়বো ঈদের পর থেকে এখনো পর্যন্ত শুধু দাওয়াতি খাইতেছি, তারপর আবার এই পহেলা বৈশাখ। বিভিন্ন ধরনের ভিডিওতে আমার ফোনের স্টোরেজ একদম ফুল হলেও আমার গলার অবস্থা এতটা বাজে যে একটা ভিডিও যে ভয়েস ওভার দিয়ে পোস্ট করব সেটার কোনো শক্তি নাই। এদিকে আমি চিকেন ফ্রাই খাইতে খাইতে কিছু মাটির থালা বাসন দেখছিলাম। মাটির জিনিস আমার খুব পছন্দ, তবে আমি কখনো কিনি না, কারণ আমার একটু শর্ট টেম্পার, মাথা গরম হয়ে গেলে হাতের কাছে যা থাকে আমি ভেঙে ফেলাই। শুধুমাত্র এই জন্য শখের বসেও কোনো একটা মাটির জিনিস আমার কেনা হয় না। তবে হ্যাঁ, ইচ্ছে আছে জীবনে কোনোদিন ভদ্র হইতে পারলে মাটির জিনিস কিনবো। বাই দ্য ওয়ে, আমি অভদ্র না, একটু রাগী আর কি। যাই হোক, গলার অবস্থা যেরকমই থাকুক, আইসক্রিম, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এগুলো তো খাইতেই হবে, কারণ এগুলো না খাইলে আমি যে ঘুরতে বের হয়েছি সেটা তো পরিপূর্ণই হবে না। এখানে আমি 2টা আইসক্রিম অর্ডার দিচ্ছি, মানুষ একা 2টা আইসক্রিম খাই, কারণ অবশ্যই আমার গলাটা যা আছে বাকিটাও নষ্ট করতে হবে। ছোটবেলাটা খুব সুন্দর ছিল, কারণ ছোটবেলার পহেলা বৈশাখটা খুব সুন্দর ছিল। দুপুরে খাওয়া দাওয়া আগে ভাগে শেষ করে বসে থাকতাম যে আব্বু কখন খাওয়া শেষ করবে, কখন রেস্ট নেবে, তারপর কখন আমাকে মেলায় নিয়ে যাবে। ছোটবেলায় মেলায় যেতাম প্রতিবার। এখন মেলায় যাওয়ার অপশন আছে, কিন্তু যাইতে ভাল লাগে না। ছোটবেলায় যাওয়ার অপশন ছিল না, কিন্তু তারপর যেতে ইচ্ছে করতো। তারপর শাড়ি পরার বিষয়টা আসি, এত গরমে যারা শাড়ি পরছে তাদেরকে তো সেলুট দেওয়া দরকার। তারপর আর কি, আমি তো মেলা ঘোরা হয়ে গেছে, মানে মেলা বলতে আমার ঘোরা শেষ। তারপর ঘুরে ফিরে এখানে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। আসলে দেখি এখানে একটা মারামারি লাগছে, কিসের জন্য আমি ঠিক জানি না। তবে আমি কতক্ষণ দাঁড়াইছিলাম মারামারিটা খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করার জন্য। তারপর দেখি না, মারামারি হয় নাই, দুজন দুজনকে বলতেছে তুই আয়, ও বলতেছে তুই আয়, মানে মারপিট হইলই না। আমি দেখাও মজা পাইলাম না। তারপর ভাবলাম এখানে দাঁড়িয়ে না থেকে বাসায় যাই ঘুমাই থাকি। আর এই ছিল আমার মেলা। ও না, মেলা না, মেলার পাশ দিয়ে ঘুরোঘুরি করার একটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।